নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা রেসিপি নিয়ে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে আবার আমি এসেছি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি করব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আমার রাত্রে এক বাটি ভাত বেঁচেছে, আমি সেটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি, পিষে নিয়ে আসছি। এখানে ভাতটা এরকম জল জল করে পিষে নিয়ে এসছি, আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এখানে আমি ভাতটাকে আমি 4 চামচের মতন তুলে রাখছি। এটা আমি দেখাবো পরে কি করছি এটা দিয়ে। আমি এখানে 2 চামচের মতন সুজি দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার একটু জল লাগবে, অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুবই পাতলা করতে হবে। এখানে আমি 4খানা বাটি নিয়ে নিয়েছি এইরকম। আর আমি যে ভাতটা সুজিটা জল জল করে মিশিয়ে রেখেছি, আমি 1 হাতার মতন করে প্রত্যেকটাতে দিয়ে দেবো। আমার দেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ভাতের স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। আর এইখানে যে 4টে বাটি আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এরকম ঝাঁঝরি থালায় বসিয়ে দিলাম, ফুটো ফুটো করা থালাটায়। এবার আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি আস্তে করে। আমি একটু সময় জাল করব এটা। যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আমি অন্য অন্য কাজগুলো করে নেব। বাটিটা দিয়ে চাপা দিয়েছিলাম, সেটা নামিয়ে ফেলেছি, কারণ ওইটা পুরো কভার হচ্ছে না বলে। তাই আমি এই গামলাটা দিয়ে কভার করে দিচ্ছি। আমি 4টে বাটি যাতক বসিয়েছি, আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আর এখানে একটা আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। বোতলের ঢাকনাটা দিয়ে এরকম করে গোল করে আমি কেটে নেব। আর সাইডগুলো যেগুলো আছে সেগুলো আমি অন্য কাজের জন্য রেখে দেবো। এইরকমভাবে আমি 4টেই কেটে নেব। এরকমভাবে 4 পিস পাউরুটি কেটে নিয়েছি। 2টোর মতন আলু নিয়েছি, 2টো আলু আমি একটুখানি চটকে নেবো এইভাবে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লাল ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, একটা গ্রিন কালারেরও ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আমি ভুট্টার দানা নিয়েছি, গাজর একদম গ্রেট করে নিয়েছি। আমি ধনে পাতা ব্যবহার করলাম না, আমি কারি পাতা ব্যবহার করলাম। এখানে আমি একটুখানি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি 1 চামচের মতন, এটা দিয়ে দিলাম টেস্ট আনার জন্য। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি সব একসাথে ভালো করে মেখে নেব। এইখানে যা জিনিস দিলাম সবই পুষ্টিকর জিনিস দিলাম, কারণ কি এগুলো বাচ্চারা যদি এইভাবে করে দেন তাহলে বাচ্চারাও কিন্তু খেয়ে শরীরের জন্য খুবই ভালো। এই হেলদি খাবার, কোনো অসুবিধা হয় না এইভাবে খেলে। আর এতে তেল একদমই বলতে গেলে লাগে না। এইভাবে যদি খাওয়ান তাহলে তেলের হাতের থেকেও বাঁচা যায়। এইভাবে রেসিপিটা করে একবার খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। রাত্রের বেঁচে যাওয়া ভাত আর আলু দিয়ে এইরকমভাবে তৈরি করে কেমন লাগছে খেতে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে 4টে বাটি যাহাতক নিয়েছি, আমি 4টেই তৈরি করব। এরকমভাবে একটু চেপে চেপে গোল করে আমি করে নিচ্ছি। এইভাবে আমি 4টে তৈরি করে নিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি এইভাবেই 4টে তৈরি করব। এখানে আমি 4টেই তৈরি করে নিয়েছি এরকমভাবে। এখানে যে আমি 4 পিস হলো পাউরুটি গোল করে কেটে রেখেছিলাম, আমি এর মধ্যে একটু সস মাখিয়ে দেবো। এইভাবে 4টেতেই আমি মাখিয়ে নেব। এখানে আমি সসের ওপরে এরকমভাবে একটা চিজ দিয়ে দিচ্ছি। এরকমভাবে চিজগুলো দেবো আমি সবকটার ওপরে একটা একটা করে। আমি 5-7 মিনিটের মতন বসিয়ে রেখেছিলাম, এটা আমি খুলে নিচ্ছি। এবার খুললে আমি যে এইখানে চিজ দিয়ে আর পাউরুটিটা দিয়েছিলাম আমি এর ভেতরে বসিয়ে দেবো এইভাবে।
বসানোটা হয়ে গেছে, তার উপরে আমি যে আলুটা গোল গোল করে রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি বাচ্চাদের করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে বাচ্চারাও খুব খাবে আনন্দ করে, এইভাবে করে দিতে পারলে। ব্যাটারটা রেখে দিয়েছিলাম তুলে, আমি সেই ব্যাটারটা আবার একটু পাতলা করে নিয়েছি, এর উপরে এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে। আমার কিন্তু ব্যাটারটা পুরোটাই লেগে গেল, আমার কিন্তু ব্যাটার আর থাকলো না এইখানে। আমি আবার 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, এটা দিয়ে 10 মিনিট পরে খুলবো। এইখানে আমি 10 মিনিটের মতন জাল করেছি, এখন হয়ে গেছে। আমার তো মনে হয় হয়ে গেছে, আমি এটা তাও ছুরি দিয়ে ঢুকিয়ে দেখে নিচ্ছি, লাগছে না, মানে হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিচ্ছি, পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে সাইডটাকে দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম, এর ভেতরে যা তো কালু আছে। দেখুন ভেতরে কিন্তু তলা একটুও লাগেনি, আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমনি সুন্দর তেমনি খেতেও সুন্দর লাগবে। এইভাবে আমি সবকটা বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে।